2011 সালে এই শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন তৌব আলী, তিনি ছিলেন সিপিআইএম থেকে। 2011 সালে তৌব আলী এই শামশেরগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিলেন 100। দর্শক, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি, আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব নবাবের জেলা অর্থাৎ সেই মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা নিয়ে। এই শামশেরগঞ্জ বিধানসভায় 2011 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়ে ছিলেন। দর্শক, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আপনি তো প্রত্যেকটা ভিডিওতে 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 25 সাল পর্যন্ত ডেটা দেন, কিন্তু এই ভিডিওতে 2011 সাল থেকে কেন? খুব পরিষ্কার কথা, আমি পরিষ্কার কথা, সত্য কথা সহজভাবে বলতে ভালোবাসি। আমার কাছে 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডেটা রয়েছে, আমি তাই 2011 সাল থেকে দিচ্ছি। চলুন দর্শক, দেরি করে আর লাভ কি। যদি আপনি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেকটা উৎসাহ যোগায় আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে জানানোর জন্য। চলুন শুরু করি। দর্শক, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন 2011 সালে এই শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন তৌব আলী, তিনি ছিলেন সিপিআইএম থেকে। 2011 সালে তৌব আলী এই শামশেরগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিলেন 61,138টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়ে ছিলেন 7,789 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 46%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন আমিরুল ইসলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2016 সালে এই আমিরুল ইসলামের হাত ধরেই শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রথম জয়। 2019 সালে আমিরুল ইসলাম শামশেরগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিলেন 48,381টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,780 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 30%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2021 সাল। এই 2021 সালে শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমিরুল ইসলাম 2021 সালে ভোট পেয়েছিলেন 96,417টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 26,379টি। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 51.13%। দর্শক, আমরা এবার দেখে নেব 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, কোন রাজনৈতিক দলের ভোট বেড়েছে, কোন রাজনৈতিক দলের ভোট কমেছে। আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন 2011 সালে শামশেরগঞ্জ বিধানসভায় সিপিআইএম ভোট পেয়েছে 46%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 41%, বিজেপি 5%, তৃণমূল কংগ্রেস আমি দেখাইনি, কারণ আপনারা প্রত্যেককে জানেন 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জোট হয়েছিল, তাই আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ছিল, ওই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা দেখিয়েছি। এসডিপিআই 3%, এসইউসিআই 1%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে সিপিআইএম পেয়েছে 29%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমি দেখাইনি, কারণ আপনারা এটাও জানেন 2016 সালে এই কংগ্রেস আবার সিপিআইএমের সঙ্গে জোট করেছিল, প্রার্থী ছিল সিপিআইএমের, তাই আমি সিপিআইএমের জায়গায় দেখিয়েছি। তারা সিপিআইএম আর কংগ্রেস মিলে 2016 সালে পেয়েছিল 29%, বিজেপি 7%, তৃণমূল কংগ্রেস 30%, এসডিপিআই 2%, এসইউসিআই 1%। দর্শক, তারপরে 2021 সাল। এই 2021 সালে সিপিআইএম পেয়েছিল 3.27%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
37.14%, বিজেপি 5.73%, তৃণমূল কংগ্রেস 51.13%, এসডিপিআই 0.42%, এসইউসিআই 0.25%। দর্শক, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন, সিপিআইএম 2011-তে 46, 2016-তে 29%, মানে অনেকটা ভোট কমে গেল। 2021-এ এসে 3%, মানে 25%-এরও ভোট তাদের কমে গেল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2011-তে 41%, 2021-এ 37.14%, খুব একটা বেশি ভোট কিন্তু কংগ্রেসের কমেনি এই শামসেরগঞ্জ বিধানসভায়। বিজেপি 11-তে 5, 16-তে 7, 21-এ 5.73, মানে তাদের ভোট কিন্তু কমে গেছে। তৃণমূল কংগ্রেস 2016-তে 30, 2021-এ 51.13, মানে 16 থেকে 21-এ তারা অনেকটা ভোট বাড়িয়ে নিয়েছে। এসডিপিআই 11-তে 3, 16-তে 2, 21-এ 0.42, অনেকটা ভোট কমে গেছে। এসইউসিআই 11-তে 1%, 16-তে 1%, 2021-এ 0.25, এরা আরও ভোট কমে গেছে। আমরা দেখলাম দর্শক, 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাদে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোট কিন্তু কমেছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ভোট বেড়েছে। দর্শক, আপনারা দেখলেন, আপনারা প্রত্যেককে জানেন 26 সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই ডেটাটা ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়ার, এবং আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। দর্শক, ভালো থাকবেন।